মোবাইলের অ্যাপস কিভাবে আপডেট করবেন এবং অ্যাপস অটো আপডেট কিভাবে চালু করে রাখবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওটি থেকে জানতে পারবেন। দেখুন, আপনি মোবাইল স্বাচ্ছন্দ্যভাবে ব্যবহার করতে হলে আপনাকে মোবাইলে থাকা যেগুলো অ্যাপস আছে মাঝে মধ্যে কিন্তু আপনাকে আপডেট করতে হবে। এবং এমনকি কিছু কিছু অ্যাপ আছে যেগুলো আপনারা অটো আপডেট যদি চালু করে রাখেন তাহলে কিন্তু আপনারা আপডেট না করেও সরাসরি সব ফিচারগুলো ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনারা চাইলে অটো আপডেট এটাও চালু করে রাখতে পারেন। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে মোবাইলের অ্যাপস আপডেট করবেন অথবা অটো আপডেট কিভাবে চালু করে রাখবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। তো আপনাকে এই কাজগুলো করার জন্য সরাসরি আপনাদের ফোনের যে গুগল প্লে স্টোর আছে সর্বপ্রথম ওপেন করে নিতে হবে। তাহলে উপরে আপনারা এখানে দেখতে পাবেন প্রোফাইল আইকন, আপনাদের এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করতে হবে। যখন এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন এখান থেকে আপনারা দেখতে পাবেন ম্যানেজ, এখান থেকে আপনারা ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এই অপশানটি ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন আপডেট অ্যাভেলেবল নামের একটি অপশান আপনারা এখানে দেখতে পাবেন। এখন এখান থেকে আপডেট অ্যাভেলেবল এই অপশানের উপর ক্লিক করলে আপনাকে যেগুলো অ্যাপ আপডেট করতে বলবে বা আপনি যদি অ্যাপ আপডেট করতে চান এখান থেকে আপনি অ্যাপগুলো আপডেট করে নেবেন। এই আপডেট করার জন্য এখান থেকে আপডেট ডান পাশে যে আপডেট বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। অথবা যদি আপনি সবগুলো অ্যাপ একসাথে আপডেট করতে চান তাহলে উপরে অল আপডেট, এটা যে আপডেট অল যেটা আছে এটার উপর ক্লিক করলে সবগুলো কিন্তু আপডেট হয়ে যাবে। যাই হোক, এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা অটো আপডেট চালু করে রাখবেন। সেজন্য এখান থেকে আপনারা এই যে গুগল প্লে স্টোর ওপেন করার পরে এখান থেকে যে সেটিংস আছে এই সেটিংসে ক্লিক করবেন। যখন এখান থেকে সেটিংসটি ওপেন করবেন এখান থেকে আপনারা নেটওয়ার্ক প্রিফারেন্স নামের একটি অপশান এখানে দেখতে পাবেন। এখান থেকে নেটওয়ার্ক প্রিফারেন্স এই অপশানটি ওপেন করবেন। নেটওয়ার্ক প্রিফারেন্স এই অপশান ওপেন করলে এখানে আপনারা দেখতে অটো আপডেট অ্যাপস নামের একটা অপশান দেখতে পাবেন। এখান থেকে অটো আপডেট অ্যাপস এই অপশানটি ওপেন করবেন। তাহলে এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন ওয়াইফাইয়ের মাধ্যমে যদি আপডেট করতে চান তাহলে প্রথমটা অপশান সিলেক্ট করে রাখতে হবে। আর যদি মোবাইল ডেটার মাধ্যমে করতে চান তাহলে দ্বিতীয় নম্বরটি সিলেক্ট করে রাখতে হবে। আর আপনারা ওয়াইফাই এবং মোবাইল ডেটার মাধ্যমে যদি আপডেট করতে চান, অটো আপডেট চালু করতে রাখতে চান তাহলে এই যে অপশানটি আমি দেখালাম এটা আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। তাহলে যে কাজটি হবে আপনার ফোনের অ্যাপসগুলো যেগুলো আছে সেগুলো অটো আপডেট হবে। এক্ষেত্রে আপনাকে নতুন করে আপডেট করতে হবে না এবং আপনি বাড়তি সুবিধাগুলো সবগুলো পাবেন এগুলো অ্যাপস থেকে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে অটো অ্যাপ আপডেট এবং অ্যাপস আপডেট করবেন।